গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি সহেলি, আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। ওই সকাল 8টা মতন বাজে, আমি রেডি হয়ে নিয়েছি হসপিটাল যাব বলে। আরেকজনকে এখন আমাকে ঘুম থেকে তুলতে হবে এক দফা, তারপরে নিচে কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়ে মনে হয় আরেক দফা ডাকতে হবে। প্রত্যেক দিনের কাজ এটা আমার, আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চলুন ডাকতে যাই ঘুম থেকে। রোজি, ওঠো, চলো, সকালে হয়ে গেছে, ওঠো, ওঠো শোনা, ওঠো, চলো, শুয়ে থাকলে হবে না, ওঠ, ওঠো, এসো, চলো, ওঠো, ওঠো, চলো, 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 এসো, এসো, ওঠো, 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 চলো, 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 গুড মর্নিং হয়ে গেছে, চলো, গুড মর্নিং হয়ে গেছে, চলো, গুড মর্নিং হয়ে গেছে, চলো, 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 চলো। বাবা, তুই উঠিস নি এখনো? ওঠ, আমি কখন হসপিটাল যাব? কত কাজ আছে, ওঠ, 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 উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, চল, চলো, ওঠো, 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 এসো, 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 চলো, ওঠো, 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 কাটো। শুয়ে থাকলে হবে? আমি যাব না, আমি অফিস যাব না। তাড়াতাড়ি এসো, চলে এসো, 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 এসো। এরকম গুটি গুটি পাইলে হবে না? চলো, 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 ওইদিকে চলো, চল, যাও, 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 টয়লেট করে আসবে নিচে, ঠিক আছে? ঘুম থেকে একদম সকালে উঠতে চায় না। কটা দিন বিশ্বজিৎকে নিয়ে হাঁটতে যাচ্ছিল, দুদিন গিয়ে আর ওকে টেনে তুলতে পারছে না। কি বলবো। চলুন এবার নিচে গিয়ে একটু ব্রেকফাস্টটা করে নিই। এমনিতেই আজকে অনেকটা লেট হয়ে গেছে। আজকে ভাবছি একটু মুসলি খেয়ে চলে যাব। মালাদি চলে এসেছিল, এসে রান্নাটাও করা হয়ে গেছে। আজকে তো নিরামিষ, শনিবার। লাঞ্চ বক্সটা এবার রেডি করে নিই, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছি। ব্রাউন রাইসটা এখানে ভরে নিলাম। এখানে মালাদি আর বাবা বসে চা খাচ্ছে আর দেখছে। আর আমাদের তো সারাদিন বাড়িতে নিউজ চ্যানেলটা চলছে। এখন পরিস্থিতির যা অবস্থা, এমনিতেও তো আমরা কোনো বিচার তো সেইভাবে পেলামই না। সেসব নিয়ে একটু সবাই মানে বাড়িতে সারাক্ষণই এটা নিয়ে চলছে এখন। এদিকে ডাল করেছিল, অরহর ডাল, আর করেছিল হচ্ছে ছানার তরকারি। এই ছানাটা আমি বাড়িতেই করে রাখি, গোল গোল বল করে। আর করেছিল উচ্ছে আলু মাখা। আর এই ছানার বলটাকে না আমি বলি আলাদা করে ভেজে রাখতে, তরকারিতে না দিতে। কারণ আমি যখন 2-2:30 নাগাদ হসপিটালে খাই, তখন একদম নরম হয়ে যায় তরকারির মধ্যে দেওয়া থাকলে। তাই তরকারিটা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলে একদম গলে না, স্বাদটাও খুব সুন্দর থাকে। আর আমাদের এখানে তরকারি করেছিল বাঁধাকপির তরকারি। চলুন ওটাও নিয়ে নিই। আর মাসিমণি এসেছিল, মাসিমণি চালতা এনেছিল গাছের, তো সেই চালতা দিয়ে চাটনি করেছিল। কদিন ধরেই খাওয়া হচ্ছে না, কারণ মাসিমণি আর একটা প্লাস্টিক চাটনি বানিয়ে নিয়েছিল, সেটা 2 দিন ধরে খেলাম। চলুন এবার একটু ব্রেকফাস্টটা করে নিই। তার মাঝে দেখি একটা পার্সেল এসছে সকাল সকাল। কে পাঠিয়েছে দেখলাম, তো দেখি আমার ননদ মানে বিশ্বজিতের বোন পাঠিয়েছে একটা টি-শার্ট ভাইয়ের জন্য। টি-শার্টটা বেশ সুন্দর দেখতে হয়েছে। চলুন এবার আমি বেরোই হসপিটালের জন্য। টাটা যাচ্ছি, টাটা যাচ্ছি, আছো, আমি টাটা চলে গেলাম, আমি অফিস চলে গেলাম, টাটা। দেখছে টাটা, জানে না রোজ যায় মা, টাটা, টাটা, টাটা। যাও তুমি বারান্দায়। টাটা। ঠিক যখন বেরোবো হসপিটালের জন্য, ঠিক এইভাবেই শুয়ে থাকবে মন খারাপ করে। মানে ওর বক্তব্য হচ্ছে কোথাও যাওয়া যাবে না বাড়ি থেকে। কি আর বলবো। চলুন হসপিটাল চলে এসেছি, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক